শিগগিরই হবে ক্ষমতাসীন দল বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল। পরিবর্তন আসতে পারে মহাসচিব সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে। বড় আকারে পুনর্গঠিত হতে পারে দলের স্থায়ী ও জাতীয় নির্বাহী কমিটি। দিনক্ষণের কথা না জানালেও বছরের মধ্যবর্তী সময়ে কাউন্সিলের আভাস দিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, এক দশক পার হতে যাওয়া এই কাউন্সিলে থাকবে ভিন্ন মাত্রা, স্থান পাবেন ত্যাগী ও যোগ্যরাই। আর বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতাসীন দলের কাউন্সিলে তৃণমূলের মতামত উপেক্ষিত হলে দুর্বল হয়ে যেতে পারে সংগঠন। আনোয়ার, প্রায় এক দশক পর বিএনপি সপ্তম কাউন্সিলে গঠিত হতে যাচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে বিএনপির মহাসচিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে একটি পরিবর্তন আসতে পারে এবং পুনর্গঠিত হতে পারে জাতীয় দলের স্থায়ী জাতীয় নির্বাহী কমিটি। কি মনে হচ্ছে, কাউন্সিলে কি আসলেই দলের যোগ্য নেতা যারা ত্যাগী নেতা তারা কি আসলে মূল্যায়িত হবে, বা সার্বিকভাবে এই কমিটি কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? সাথী, প্রথম কথা সেটি হচ্ছে যে এই যে কাউন্সিল, অর্থাৎ এই যে দলগুলোর যে কাউন্সিল হয়, যদি আমি বলি বিএনপির মতো একটি বড় দল, যে কাউন্সিলের যে লক্ষ্য উদ্দেশ্যের জায়গাটা আমি আপনাকে একটু পরিষ্কার করে আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসতে চাই। সেটি হচ্ছে যে যখন কাউন্সিলগুলো হয়, দেখেন বিএনপি কিন্তু 1978 সালে প্রতিষ্ঠিত একটি দল। তো সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত 6টি কাউন্সিল হয়েছে। বিগত এক দশকে আসলে কোনো কাউন্সিল করতে পারেনি বিএনপি। তার যে কারণ, সেই কারণগুলো কিন্তু আমরা নিশ্চয়ই আপনি শুনছিলেন যে বিএনপির একজন নেতা প্রতিবেদনে বলছিলেন। এখন কথা হচ্ছে যে এই কাউন্সিল সাংগঠনিক কাঠামো পুনর্গঠন থেকে শুরু করে এখানে নতুন নেতৃত্ব এবং একই সঙ্গে যে আন্দোলনের যে একটি রূপরেখা হয় কাউন্সিল থেকে, কিন্তু সেই বিষয়গুলো এক ধরনের একটা পরিকল্পনা তৈরি হয় কাউন্সিলে। তো সেই একটি বিষয় আছে। আর কাউন্সিল কিন্তু সবসময় যেটি হয় যে দলের কাউন্সিলগুলো দলের যে নেতাকর্মী আছে তাদের মধ্যে একটা গতিশীলতা তৈরি করে, এক ধরনের উদ্দীপনা কিন্তু আসে সেই কাউন্সিলের মধ্য দিয়ে। তো সে একটি বিষয় আছে। তো এবার যেহেতু বিএনপি এখন সরকারে আছে, একটি কাউন্সিল নিয়ে তাদের মধ্যে যে একটি উচ্ছ্বাসের জায়গা সেটি আছে, একটি বড় পরিসরে হবে। নেতাদের যে বক্তব্য বা আমাদের যে তথ্যটি আছে সেটি আমরা বলতেই পারি যে একটি ভিন্ন মাত্রার মধ্য দিয়েই সেই একটি কাউন্সিল, অর্থাৎ দীর্ঘ এক দশক পরে বিএনপি একটি কাউন্সিল হবে। সেটি আমরা যতটুকু তথ্যের জায়গা থেকে আমরা বলতে পারি যে খুব সহসায় হয়তো ঈদুল আজহার পরেই মোটামুটি একদম সামনে আসবে, পরিষ্কার হবে, হয়তো দিন তারিখগুলো হয়তো আমরা জানতে পারবো। এখন এখানে যে প্রশ্নগুলো যেগুলো থাকে সাধারণত, যদি বলি যে যোগ্যতার ভিত্তিতেই আসলে যেই যে নেতৃত্ব যে নির্ধারণ করা, সেই বিষয়গুলোই বরাবরই যেটি বলা হয় যে দলের মধ্যে একটি গণতন্ত্রের যে একটি চর্চা, সেই চর্চাটি খুবই জরুরি। এবং সেই যখন এই কাউন্সিলগুলো হয়, আমরা বিগত সময়েও দেখেছি, তারপরে একটি বিশ্লেষণের জায়গা তৈরি হয়, সেখানে যেমন একটু আলোচনা থাকে, কিছুটা সমালোচনাও থাকে, এমনটা। তো এবার যে তথ্যের জায়গা থেকে বলতে গেলে সেটি বলাই বাহুল্য যে আমরা দেখেছি এখন বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান, তো তার এবং সেই সঙ্গে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু সর্বশেষ যে কাউন্সিলটি হয়েছিল বিএনপির 2016 সালে, সেখান থেকেই কিন্তু তখন কিন্তু তিনি নির্বাচিত হন মহাসচিব। এবং যেটি আমাদের তথ্যের জায়গা থেকে যদি বলি, তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত যে যদি এমন একটি প্রশ্ন সামনে এসেছে যে এই যে কাউন্সিল হবে, সেখানে তো আসলে মূলত কাউন্সিলরদের নির্বাচনেই কিন্তু মূলত এই যে নতুন নেতৃত্ব বা এই স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে এখানে যে পর্ষদগুলো রয়েছে, সেখানে ভাইস চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ আছে, কেন্দ্রীয় কমিটি আছে, অর্থাৎ একটি বড় সংখ্যার মধ্য দিয়েই কিন্তু এই বিষয়গুলো আসে। অর্থাৎ নেতৃত্ব স্থানীয় যে ফোরাম আছে দলের, সেইখানে নতুন নেতৃত্ব সেখানে স্থান পায় এবং নেতৃত্বের যে কাঠামো সেটি মূলত গঠিত হয়ে থাকে। এখন এখানে বড় মোটা দাগে যে প্রশ্নগুলো সামনে এসেছে, সেখানে বিএনপি মহাসচিবের একটি পরিবর্তন হতে পারে এমন দলের মধ্যে থেকে বলা হচ্ছে। আবার একটি অংশ আছে আমাদের তথ্যের জায়গা থেকে যদি বলি, যে বলা হচ্ছে যে বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই হয়তো থাকতে পারেন, এবং স্থায়ী কমিটির যে একটি পর্ষদটি আছে সেখানে সংখ্যাগতভাবে আরও সেটি বৃদ্ধি হতে পারে। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে এই স্থায়ী কমিটির যে 19 সদস্যের যে পর্ষদটি আছে, সেখানে কিন্তু পুরোপুরি ফুলফিল হয়নি, আমরা বিগত সময়গুলোতে দেখেছি। এখন পর্যন্ত বর্তমানে যদি বলি যে পদাধিকার বলে দলের যে চেয়ারম্যান এবং মহাসচিব সহ কিন্তু 14 জন
স্থায়ী কমিটির সদস্যের একটি সংখ্যা এখন পর্যন্ত আছে। তো এই বিষয়গুলো সামনে আসবে একেবারেই পুরোপুরি বলা যায়, এবং সর্বোপরি আসলে বলতে গেলে যে সংগঠন যাতে কোনোভাবেই দুর্বল হয়ে না পড়ে সেই বিষয়টি কিন্তু একটা বড় বিবেচনায় রয়েছে। নীতি নির্ধারণী পর্যায়ের যে নেতা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা এই তথ্যটুকুই পেয়েছি। তবে একটু সময়ের অপেক্ষা নিশ্চয়ই। এবার বিএনপির যে কাউন্সিল 1 দশক পরে সেটি অবশ্যই আড়ম্বরপূর্ণভাবে হবে এবং সেখানে স্বচ্ছতা থাকবে, এমনটাই কিন্তু দলের পক্ষ থেকে যারা দায়িত্বশীল আছেন, নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা কিন্তু এই কথাগুলি বলার চেষ্টা করছেন। জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে।